তোমরা দুজন আমার কাছ থেকে বাঁচতে পারবে না। আপনি চিন্তা করবেন না চন্দ্রদেব, আমি চলে এসেছি। বানর বালক, তুমি তো জানোই না যে আমি অর্থাৎ কালনেমি দ্বারা কৃত একটা ছলনা মাত্র। প্রণাম চন্দ্রদেব। চন্দ্রদেব, আমায় ক্ষমা করুন। আমি রাহু আর কেতুর থেকে মুক্ত করতে বিলম্ব করে দিয়েছি। চন্দ্রদেব, হতে পারে আপনি সুমেরু থেকে রুষ্ট হয়ে চলে গেছিলেন, কিন্তু আমি আপনাকে বিশ্বাস করাচ্ছি যে আমি শনিদেবকে রাজি করাবো। উনি অবশ্যই শনিদশা থেকে মুক্ত করাবে আপনাকে। আপনি শুধু আমার সাথে একবার শনিলোক চলুন। এটাই তো আমি চাইছিলাম হনুমান। কথা দিচ্ছ শনিদেবের হাত থেকে আমাকে রক্ষা করবে? হ্যাঁ চন্দ্রদেব, আমি কথা দিচ্ছি। এবার তো আমার সঙ্গে চলুন। ঠিক আছে, আমি তোমার সঙ্গে যেতে প্রস্তুত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার শীঘ্রই চলুন শনিলোকে। মহারানীকে দেখে এটা বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা মুহূর্ত উনি কিভাবে কষ্টের মধ্যে কাটাচ্ছেন। স্বাস্থ্য দিনের পর দিন অনিয়ন্ত্রিত হচ্ছে। ঋষিবর, অঞ্জনার পরিস্থিতি তো সংকটজনক হতে চলেছে। ব্রত পূর্ণ না করার দুশ্চিন্তা, হনুমানের চিন্তা, ব্রতের জন্য শরীরের শক্তি ক্ষয় হওয়া। আমার তো এটা ভয় হচ্ছে যে অঞ্জনার কোনো বিপদ যেন না হয়। মহারাজ, দেবী অঞ্জনাকে দেখে আমার সেরকমই মনে হচ্ছে। তাহলে কি আমরা সবাই এইভাবে ওর পরিস্থিতি দেখতে থাকব? কোনো তো উপায় আছে ঋষিবর, যাতে অঞ্জনার ব্রত পূর্ণ হওয়া অবধি ওর শারীরিক শক্তি ক্ষীণ না হয়ে পড়ে। একটা উপায় আছে মহারাজ, কিন্তু 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 কি ঋষিবর? অঞ্জনার জীবন রক্ষা করতে আমি সব কিছু করতে রাজি। আপনি শুধু উপায় বলুন। উত্তর পূর্ব দিকে চন্দ্রগিরি পর্বত, সেখানে একটি বিশেষ কুণ্ড আছে যেখানে চন্দ্রজল আছে। চন্দ্রোদয়ের সময় চন্দ্রদেবের তৈরি সমস্ত ঔষধি কুণ্ডের ওই জলে রাখা আছে। সেই জন্য ওই জল চন্দ্রদেবের জীবনদায়ী শক্তির সঙ্গে যুক্ত হয়ে গেছে। যদি ওই চন্দ্রজল নিয়ে এসে দেবী অঞ্জনার মাথায় কিছুক্ষণের জন্য ঢালা যায়, তাহলে তার জীবন রক্ষা হলেও হতে পারে। ঠিক আছে ঋষিবর, আমি এখনই চন্দ্রগিরি পর্বতে যাচ্ছি আর চন্দ্র জল নিয়ে আসছি। দাঁড়ান মহারাজ, একটা কথা স্মরণ রাখবেন, ওখানে একটা মাত্র নয়, অনেক কুণ্ডই আছে। যে কুণ্ডের জলে প্রতিবিম্ব দেখতে পাবেন না, সেটাই চন্দ্র জলের কুণ্ড হবে। আমি এটা মাথায় রাখবো ঋষিবর। আমি জল আনার জন্য প্রস্থান করছি, আর হতে পারে ততক্ষণে হনুমান তার কার্য সমাপ্ত করে ফিরে আসবে। কল্যাণ হোক।
তো চন্দ্রদেব, আপনি আপনার দেওয়া কথা রাখলেন। হ্যাঁ লঙ্কেশ, এই নিন অমৃত কলস। এবার আপনি আপনার কথা রাখুন। যাওয়া যাক লঙ্কেশ, শনিলোক, যাতে শনিদেব নিজে বুঝতে পারে যে আমার ওপর দৃষ্টি ফেললে তার পরিণাম কি হয়। উত্তম, অতি উত্তম, সর্বোত্তম। কি হলো শনিদেব, আপনি এরকম হাসছেন কেন? কি হলো লঙ্কেশ, আপনি এরকম হাসছেন কেন? হনুমান, আমি তোমার মূর্খতার কথা ভেবেই হাসছি। আমাদের অসুরদের মধ্যে একটা প্রবাদ আছে, যে অগ্নি থেকে আশা করে সে জ্বালাবে না, যে জলের থেকে আশা করে সে ভেজাবে না, তাকে মূর্খ বলা হয়। চন্দ্রদেব, আপনি তো আপনি আমাকে সম্পূর্ণ বিশ্বাস করে মূর্খতার পরিচয় দিয়েছেন চন্দ্রদেব। আমার তো কার্যসিদ্ধি হয়ে গেছে। এবার শুধু শনিদেব নয়, সমস্ত দেবতাই আপনার শত্রু হয়ে গেছে। ভাবুন, আমি কেন আপনাদের মতো ছলনাময় দেবতাদের উপকার করব? অর্থাৎ আপনি আমার সঙ্গে ছল করেছেন লঙ্কেশ? আহ? তোমাকে উনি বোকা বানিয়েছেন। ছল করেছে তোমার সাথে। ইনি আদৌ চন্দ্রদেব নন। মূর্খ বানর, এটাই হলো আসুরিক মায়া, যা বদলে ফেলে নিজের কায়া। এখন তো তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমরা অসুররা যা খুশি করতে পারি। ছলনা, কপটতা তো আপনাদের দেবতাদের ভূষণ। আমাদের কাছে, রাক্ষসদের কাছে তো এটা আমাদের ধর্মের সমান। আমাদের সংস্কৃতি এটা, পাপাচার, অত্যাচার। কি হয়েছে চন্দ্রদেব? আপনি দুঃখ পেয়েছেন? আমি একবার আপনাকে ছলনা করলাম আর আপনি দুঃখ পেয়ে গেলেন। আরে আমাদের মতো অসুরদের তো আপনারা দেবতা না জানি কতবার ছলনা করেছেন। চন্দ্রদেব, আপনার এই মূর্খতায় ভরা পরাজয় সমস্ত দেবতাদের কাছে হলো একটা পরাজয়। আমার বিশ্বাস ভেঙে আপনি একদম ঠিক করেননি লঙ্কেশ। ও, আমি তো ভয় পেয়ে গেলাম চন্দ্রদেব। যেমন কর্ম তেমন ফল। আপনিও তো দেবতাদের বিশ্বাস ভঙ্গ করেছেন। আর হ্যাঁ, মনে রাখবেন, আমি হলাম রাবণ। মূর্খ বানর, তোমায় বিপথে চালনা করবার মূল উদ্দেশ্য পূর্ণ সফল হয়েছে। হনুমান,
ওর উদ্দেশ্য তো সফল হয়ে গেল, এবার তোমার উদ্দেশ্যের পরিণতি কি হবে? তোমার মায়ের প্রতিশ্রুতি, ওনার ব্রত আর তো কোনোদিনই পূর্ণ হবে না। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, তুমি এখনো চেষ্টা করে যাচ্ছ চন্দ্রলোককে বাঁচাবার। তোমার এই প্রচেষ্টা তোমার মায়ের প্রাণ সংশয়ের কারণ হয়ে উঠতে পারে, ওনার মৃত্যু পর্যন্ত হতে পারে। এ কি অনর্থ করে বসলাম আমি। এবার শনিদেবী নয়, অন্য দেবতাদের প্রকোপও আমার উপর পড়তে চলেছে। রাবণের হাতে অমৃত কলস দিয়ে আমি অনেক বড় পাপ করেছি। এবার কোনো দেবতাই আমাকে সাহায্য করবে না। শনিদেব, আমার উদ্দেশ্য অবশ্যই পূর্ণ হবে। আমি খুব শীঘ্রই চন্দ্রদেবকে আপনার সম্মুখে নিয়ে আসব। আমার দীর্ঘ বিশ্বাস যে আপনার বিচারে অবশ্যই পরিবর্তন হবে। আপনি আমার মায়ের ব্রত সম্পূর্ণ করাতে একটু সাহায্য করবেন। আমি আবার আসবো শনিদেব, প্রণাম। কালনেমি মশাই, হনুমানের সাথে আপনি ছলনা করেছেন। হনুমান এইভাবে আপনাকে যেতে দেবে না। এতক্ষণে তো লঙ্কেশ নিশ্চয়ই অমৃত পেয়ে গেছেন। যদি আমিও এই অমৃতের ভাগ পাই তো আমিও অবদ্ধ হয়ে যাব। আমায় শীঘ্রাতে শীঘ্র লঙ্কা পৌঁছতেই হবে। বানর বালক, তুমি ছাড়ো আমার হাত। এইভাবে তো ছাড়বো না। আপনি চন্দ্রদেবের রূপ নিয়ে আমার সাথে ছলনা করেছেন। এবার তো আপনাকে বলতেই হবে যে চন্দ্রদেব কোথায়। আচ্ছা, কাল নেমিকে জিজ্ঞেস করছো চন্দ্রদেব কোথায়? এখনই বলছি। এবার তো আমার আরো ভালো হলো। আপনাকে তো বলতেই হবে যে চন্দ্রদেব কোথায়। বানর বালক, ছাড়ো আমার হাত। আরে ছাড়ো আমার হাত। আরে আমার হাতে লাগছে, ছাড়ো আমার হাত। আমাকে বিভ্রান্ত করে আমার মায়ের সংকট আরো বাড়িয়েছো। এবার যদি শীঘ্রই তুমি আমাকে না বলো যে চন্দ্রদেব কোথায় আছে, তাহলে আপনার সমস্ত হাড় ভেঙে চুরমার করে দেব। ছেড়ে দাও। বলছি। অনেক বড় পাপ করে ফেলেছি আমি। এবার তো চন্দ্রলোকে যাওয়ার যোগ্য নই আমি। কেউ আমার মুখ দেখতে রাজিও হবে না। শনিদেব, আপনি আমাকে এইভাবে মতিভ্রম করে দিলেন যে রাবণকে অমৃত দিয়ে বসলাম আমি। কি বড় পাপ করিয়ে দিলেন আপনি আমাকে দিয়ে শনিদেব। ব্যাস, এবার আর নয়। এবার আমি এমন এক স্থানে চলে যাব যেখানে আপনি তো কি শনিদেব, ব্রহ্মাণ্ডে আমায় কেউ খুঁজে বের করতে পারবে না। স্বামী, চন্দ্রদেবতা যে কার্য করলো সেটা সম্পূর্ণ ভেবেচিন্তেই করেছেন। তাহলে শনিদেবতাকে দোষী কি করে ভাবতে পারেন? প্রিয়ে, ভুল আর ত্রুটি তো সকলেরই জীবনে হয়ে থাকে। এইসব ত্রুটি থেকে শিক্ষা নিয়ে মনুষ্য সম্মুখে অগ্রসর হয়। কিন্তু ওই মনুষ্য কখনো অগ্রসর হয় না যে নিজের ত্রুটির জন্য অন্য কাউকে দোষারোপ করে। রাবণকে অমৃত দেবার জন্য শনিদেবকে দোষারোপ করায় চন্দ্রদেবকেও কেউ শিক্ষা দিতে অবশ্যই আসবে এবং তাকে তার ভুলের সাথে পরিচয়ও করিয়ে দেবে।
প্রণাম চন্দ্রদেব। তুমি এটাই ভালো হবে যে আমার পথ থেকে সরে যাও। চন্দ্রদেব, আপনাদের দুজনের শত্রুতার জন্য আমার মাই নয়, সমস্ত সংসার সংকটের মধ্যে আছে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। আপনি আমার সাথে শনিলোকে চলুন, যাতে আপনাদের এই শত্রুতা সমাপ্ত হয় আর আমার মায়ের ব্রতও সম্পূর্ণ হয়। তো প্রতিশ্রুতি পূর্ণ করো না হনুমান। শনিদেবের কাছে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি তোমার মা আমাকে দেননি, উনি শুধু রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। চন্দ্রদেব, রত্নকে পাওয়ার জন্য সমুদ্রের জলে নামতে হয়। তাতে যদি আমরা ডুবে যাওয়ার ভয় চুপচাপ বসে থাকলে কোনো কিছু প্রাপ্ত করা যায় না। শনিদেবের কাছে গেলে পরে এই বিবাদকে সম্পূর্ণরূপে সমাপ্ত করা যাবে। অন্যথা আপনি যেখানে চলে যান না কেন, শনিদশা থেকে বাঁচতে পারবেন না। শনিদেবের রাগের জন্য ওনার বিবেক শূন্য হয়ে গেছে হনুমান। ওনার সমস্ত ক্রোধ প্রকোপ হয়ে আমার ঘাড়েই এসে পড়বে। চন্দ্রদেব, আমি আপনার ঢাল হয়ে আপনাকে রক্ষা করব। আমি আপনাকে কাঁধে বসিয়ে শনিলোক নিয়ে যাব। আপনার আগে ওনাকে আমার ওপর দৃষ্টি ফেলতে হবে। শনির কোপ দৃষ্টি থেকে বিচলিত হয়ে তোমাকেও সরে যেতে হবে হনুমান। তাহলে কে বাঁচাবে আমাকে? চন্দ্রদেব, শনিদেব আমাকে বিচলিত করতে পারবেন না। ব্যাস হনুমান, আমি কখনোই যাব না। চন্দ্রদেব, আমি আপনার কাছে অনুরোধ করছি, শনিলোক গিয়ে এই শত্রুতা সমাপ্ত করুন আর আপনি অদিত হন, যাতে আমার মায়ের ব্রত সম্পূর্ণ হতে পারে। তোমার মাতার জন্য আমি কেন নিজেকে বিপদে ঠেলবো? অবশ্যই মনে রাখবেন মহারাজ কেশরী, চন্দ্রগিরি অত্যন্ত পবিত্র পর্বত। সেই জন্য আপনাকে পাহাড়ে ওঠার সময় পাদুকা, বস্ত্র এবং অলংকার পরিত্যাগ করে একদম অস্ত্রশস্ত্রহীন হয়ে ওখানে যেতে হবে। আপনাকে ততক্ষণই চড়াই ভাঙতে হবে যতক্ষণ না আপনি কুণ্ডের কাছে পৌঁছচ্ছেন, যার জলে কোনো প্রতিবিম্ব দেখতে পাবেন না। এখানে কুণ্ড তো আছে, দেখি এবার। এখানে আমি প্রতিবিম্ব দেখতে পাচ্ছি, অর্থাৎ এটা চন্দ্রজল নয়। ওদিকে সুমেরুতে অঞ্জনার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। হে ঈশ্বর, অঞ্জনাকে রক্ষা করো আর আমাকে সাহায্য, যাতে আমি শীঘ্রই চন্দ্রজল নিয়ে সুমেরুতে ফিরতে পারি। এরপর আমাকে সোজা উঠতে হবে। আমাকে তাহলে চন্দ্রজল আনার জন্য আরো উপরে উঠতে হবে।
রাস্তা যতই কঠিন হোক, অঞ্জনার জন্য আমি যে কোনো কঠিন রাস্তা পার করবই। আমার এটা বিশ্বাস যে হনুমানও তার মায়ের ব্রতকে পূর্ণ করার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে, আর চন্দ্রদেবের পরিস্থিতি স্বাভাবিক করেইও ফিরে আসবে। আবার আমি অনুরোধ করছি আপনাকে, আমার মায়ের পরিস্থিতি খুবই সংকটজনক। চিন্তাগ্রস্ত হওয়ার জন্য ওনার প্রাণ সংকটে। আপনাকে দর্শন না করলে উনি কোনো রকম অন্য জলও গ্রহণ করবেন না। আমায় দয়া করুন, শুধুমাত্র শনিদেবের কাছে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই আমার কাছে। আপনি আমার সাথে চলুন। ওনার জীবনের চিন্তা তুমি করো, আমি কেন করব? ক্ষমা করুন চন্দ্রদেব। ক্ষমা? ক্ষমা কেন চাইছো তুমি হনুমান? অগ্রিম ক্ষমা। এখন আমায় এই কাজটা বাধ্য হয়েই করতে হবে। আপনার যাতে খারাপ না লাগে সেই জন্য অগ্রিম ক্ষমা। विद्यावान गुणी अति चातुर, मातु काज करबे को आतुर, सकल उपाय আমায় ক্ষমা করবেন सोचते চন্দ্রদেব। हनुमन, माँ के कार्य समर्पित जीवन, बालपने में नीत से काम, चंचल मन चिंतन अविराम, এটা কি করছো হনুমান? चंद्रदेव मोचन का प्रयास, शनि गृह जाते भर कर आस। এটা অনুচিত হনুমান, তুমি সকল দেবতাদের ওপর বল প্রয়োগ করতে পারো না। আমি আমার মায়ের জন্য সবকিছু করতে পারি। আমায় আবার ক্ষমা করে দেবেন। আমাকে আমার মায়ের প্রতিশ্রুতি পালন করতে হবে, ওনার ব্রত সম্পূর্ণ করতে হবে। ওনার প্রাণও এখনো সংকটে। জানি না এখন কেমন আছে মা।